গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখে বুঝতেই পেরেছো যে আমি এখনও দিদি বাড়িতে আছি। তো এখন বাজে প্রায় সকাল 6:10-15। তো আজ একটু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে আমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে। তো এই যে দিদি দেখো এখন মানে আমার বেটা এখন স্কুলে যাবে, ওর 7টার দিকে হচ্ছে গাড়ি আসে। তো সেই কারণে দিদি ওর সব কিছু রেডি করে দিচ্ছে। আর ও উঠে পড়েছে মানে আমাকে আর ঘুমাতে দেবে না, তো আমাকে ক্যালো দিয়ে তুলে দেবে, তো সেটাই করেছে। তো আমি উঠে পড়েছি। আর এই যে মাম্মা ঘর থেকে বলছে জিজি জিজি জিজি। আমি বলছি চলো দেখে আসি বাইরে কি জিজি আছে। পরে দেখতে পারলাম যে এই যে মাছ কাটছে, তো সেই জন্যেও জিজি জিজি করছে। আর যেহেতু ও বাচ্চা, ওর এইগুলো দেখতে খুব ভালো লাগে। তো তারপরে দেখো এইদিকে এই কাকুটা মাছ কেটে দিচ্ছে। আর এইদিকে আমি তারপর ঘরে চলে আসলাম। এই যে দিদি বেটাকে রেডি করে দিচ্ছে। তো ড্রেস মেস সব পরা হয়ে গেছে, তো একটু লোশন দিয়ে দিচ্ছে গায়ে। আর এই দিকে দেখো এটা আরেকটা বেটা হয়, তো এটা ওই দাদার ছেলে। তো ও এখন কান্না করছে কারণ এই সোয়েটারটা পরে ও স্কুলে যাবে না, ওর এই সোয়েটারটা পছন্দ না। তো সেই জন্যে ও কান্না করছে। কি করা যাবে, বাচ্চা মানুষ বলো। তো তারপরে এই যে আমার বেটা দেখো রেডি হয়ে গেছে আর ওর গাড়ি চলে এসেছে, তো ব্যাগটা নিয়ে যাচ্ছে। আর ওর ব্যাগটা এতটাই ভারী ও নিতে পারে না। তো ওর মাকে বললো যে মা ব্যাগটা নাও। তো দিদি ব্যাগটা নিয়ে নিল। আর ওকে দিতে আমরা এখন 4 জনা যাচ্ছি, মানে 3 জনা যাচ্ছি। এই যে আমার মাম্মা, মানে ও প্রতিদিন ওর দাদাকে দিয়ে আসে ওর মার সাথে, তো আজকে আমিও যাচ্ছি দিতে। আর এই প্রথম ও আমার সাথে একটু ভালোভাবে ভিডিও করলো। আর আমার মাম্মার দেখো কানে একটা ফুল গুঁজে দিয়েছে, ও কত খুশি। আর এই যে আমার বেটার গাড়ি চলে এসেছে, তো এবার ও স্কুলে চলে যাবে। আর ও গাড়িতে চলে গেল আর আমরা চলে এসেছি। দাদা এই সোয়েটার পরে যাবে না বলে কান্না করছে, দেখেছিস তো? হ্যাঁ, আর এর কান্না এখনও থামেনি। তো চলে গেলে স্কুলে। তারপরে এইদিকে আমি ব্রাশ করে এইদিকে চা খেতে বসে গেছি, আমি দিদি তো মাম্মা সবাই আছে। আর আমরা চা খেতে বসবো, মাম্মা থাকবে না তাই হয়। তো এই যে আমি বসে বসে চা খাচ্ছি। আর এই যে আমার পাশে মাম্মা আছে বললাম না, তো ওর সাথে আমি একটু ইয়ার্কি মারছি, কথা বলছিলাম আর চা খাচ্ছি। তো তারপরে আমার দিদি দেখো, আমার দিদিকে যেই দেখাচ্ছি, তো আমার দিদি এখন লজ্জা পেয়ে গেছে। তো মুখটা ঢাকবে দেখো নতুন বউর মতন কেমন করে। তো যাই হোক, এমনি ইয়ার্কি মারছিলাম আমার দিদির সাথে। তো তারপর চাটা খেয়ে এই যে দিদি একটু সকালের খাবার করতে গেল। তো মানে সকালবেলা একবার রান্না হয়ে গেছে, তো দিদির শ্বশুর যেহেতু ডিউটিতে যায়, তো সকালবেলা একবার রান্না হয়ে গেছে। তো তারপরে আমাদের জন্য আর একবার রান্না রান্না বলতে পরোটা তরকারি হলো। তো দিদি রান্না করলো, আমি একটু হেল্প করেছিলাম। তারপরে খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যেমন মাম্মার কান্না একটু এই ঘরে আসবে, তো ওকে নিয়েই ঘরে আসলাম। মানে এইটা আমার দিদিদের ঘর করছে নতুন। আর এইদিকে দেখো মিস্ত্রিরা কাজে এসেছে, তো ও এখন ওটাই দেখতে আসবে। আর ওর মা নিয়ে আসছিল না, তাই আমি একটু ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে আমি এখন রেডি হয়ে গেছি। আরও বুঝতে পেরেছে যে আমি হয়তো বাড়ি চলে যাব, তো এই দেখো ওর মুখটা পুরো চুপচাপ হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো বাই করে দিল মাম্মা।